যে রাজার রানী নাই সে রাজাই গাঁজা খায়, গাজা নৌকা পাহাড় তলি যায় ও নীরাবাই, গাজার নৌকা পাহাড় তলি যায়। বড় ভাই মাল তো মনে আছে যেটুক আছে আজকেই শেষ খাওয়া, টাকা পয়সা নেই আর খাওয়া হইবেন কবে কিনা। একটু ধৈর্য ধর, দায়নেরটা বাঁধাইছি, যদি খালি লেগে যায় পুরো গাং নাইলে ধরে কিনে নেব। এই দেখ দে 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 দে। কি হলো ভাই? আরে সব শেষ রে, সব শেষ, সব শেষ। ভাই চলেন একটা কাজ করি। কি কাজ? আরে ওই যে আমাদের এলাকার রকি আছে না, রকি মানে ওই যে বেশি বোঝে যে ও নাই? হ্যাঁ ভাই। ও শালার দিয়ে কি হবি? ও হলো বোঝে বেশি খাই কম, ওর দিয়ে কিছু হবে না। না রে ভাই, ওই যে ওর বাইকটা আছে না, খেয়ে দেবো। আচ্ছা, ভালো একটা বুদ্ধি দিছিস তো তুই। হ্যাঁ চল করিস। রকি কো আসে না তো ভাই, ধৈর্য ধরেন, ওর এখন দুপুর টাইম তো এখনই চলে আসবেন, আসার টাইম হয়ে গেছে। ও আইসে যে গাড়িটা নিচেই রাখবি, গেটের সামনে রেখে উপরে যাবে, ওই ফাঁকে আপনি গাড়িটা নিয়ে চলে আসবেন। না বৃষ্টি এসে গেল, কোষের রকি কো কোষে। ভাই ওই যে রকি চলে আসছে, এখনই বাসায় ঢুকবে না। তাহলে তুই এনে দাঁড়া, আমি নিয়ে আসি। সাবধানে যান। ভাই রকির বাইক তো খেয়ে দিলাম। ওই দেখেন মন্টু সার কয়েকটা গরু বান্ধা রয়েছে ভাই, চলেন এ দেখেন গরু। চল 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 ভাই গরুর খুঁটো কি আমি যাবো ওটাতে না আপনি যাবেন? আমি তো সিনিয়র না, তাই লোকজন খেয়াল করে টুক করে খুঁটোটা টান দিয়ে নিয়ে চলে গেছে। আচ্ছা আপনি তাহলে এই জায়গায় দাঁড়ান, আমি নিয়ে চলে আসতেছি। আইসো সোনা, আইসো মানা। কত খাইছে রে সকালেতে, কি শক্তি! আয় আরে মিয়া ভাই, কি অবস্থা? এই তো যে একটা গরু ছিল, কি করব? গরু নিয়ে আসছো আজকে আবার? ও তো প্রায় জিনিসপত্র দেয় আমার, আজকে আবার গরু নিয়ে আসছো। সেদিনকে একটা বাইক দিছো, বেশ ভালোই ব্যবসা ট্যাবসা হয়েছে। আচ্ছা কত কত কি দেওয়া লাগবে? দেন আপনি এখন বড় ভাই মানুষ, কি চুরির মাল নিয়ে আসে, কত কেমন কি আর দেবো? সেদিনকে একখান বাইক নিছে 12,000 টাকা দিতে, আজকে কত কি দেওয়া লাগবে? তা 5,000 টাকা নিছে নে, যা গরুটা বাড়ি পর্যন্ত দেয় গে। ভাই এটা কথা বলেন ভাই, ওর বেশি দিদি আমি পারবার না, তোরা প্রায় দিস বলে এই জন্যই তোকে ওই 3,000 টাকা দাম হয়, তোকে 5,000 টাকা দিয়ে দিতে যাচ্ছে। আচ্ছা ভাই, আপনার কত টাকা, আমার কত টাকা, আপনি আর 1,000 টাকা ভাই বাড়াই দিন। আচ্ছা দাদা বিকেলে এসে টাকা নিয়ে দেশেন অফিসে দাদা। হ্যাঁ শৈলেন দা, আপনারা তো জানেন সবই। আচ্ছা, এর আগে ছোট থাকতে বাপ একখান গাড়ি কিনে দিছিল, সেটা বাপের কাছ থেকেও নিয়ে গেছে গাড়ি বাজারের ওই সাইডেতে। আবার কয়েকদিন আগে আব্বু একটা কাজে যাচ্ছিল মাগুরা, গাড়ি একখান ছিল, ওইটাও চুরি করে নিয়ে গেছে। আবার বহুত কষ্ট করে দাদা একখান গাড়ি কিনে দিছিল বাপ, সেই গাড়িটা গতকালকে চুরি হয়ে গেছে। আবার আজকে শুনতেছি ওই যে ওই পাড়ার মন্টু শাহ আছে না, মন্টু শাহর গরুটা স্কুল মাঠের থেকে নিয়ে চলে গেছে। গ্রামের কি পরিবেশ হইলো দাদা, কোন তো কি করা যায়? কোনো জায়গায় সালিশ বিচার দিলেও পাওয়া যায় না, থানায় গেলেও কোনো লাভ হয় না।
দাদা এই গ্রামের যে পরিস্থিতি হয়ে গেছে এরকম চলতে থাকলে যুব সমাজ তো নষ্ট হয়ে যাবে দাদা। আজকে ছোট ধরনের কাজ করতেছে চুরের, কালকে আর এক রকমের করবে না। এর আজকে গরু নিল, এর ছাগল নিল, এর মোটরসাইকেল নিল, এই করতে করতে গ্রামের পরিবেশ এত খারাপ হয়ে যাবেন দাদা, আর বলার মতো থাকবেন না। এখন এর একটা ভিত করাই লাগবে দাদা। তুই ঠিকই বলছিস রকি, গ্রামের যে পরিবেশ চারিদিকে চুরি বেরিয়ে গেছে, এরকম চলতে থাকলে তো গ্রামের পরিবেশটা আস্তে আস্তে খুব খারাপ হয়ে যাবে। তো তিনটে বাইক চুরি হয়ে গেছে, মন্টু কাকা গরিব মানুষ, তার গরুটা চুরি হয়ে গেছে। চল একটা কাজ করি, আমরা যাই মাতুব্বরের কাছে যাই বিচারটা দিই গে, দেখা যাক মাতুব্বর সাহেব কি বলে। হ্যাঁ দাদা চলেন যাই মাতুব্বরের কাছে, দেখি কিছু করা যায় নাকি। ঠিক আছে তাহলে চলো যাই। আরে মাতুব্বর সাহেব দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ কি হয়েছে? আপনাকে তো খুঁজতেছিলাম। তোকার কি হয়েছে? আর বলেন না, এই যে এই ছেলেটার ছোট ভাই এর তো তিনখান গাড়ি চুরি হয়ে গেল। আবার মাঠের মন্টু সার আছে না, মন্টু সার গরুটাও চুরি হয়ে গেছে। তা এইভাবে এলাকায় যদি চুরি চাষরামি দিনে দিনে বেড়েই যায়, তাহলে এই এলাকায় তো বসবাস করা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে দাঁড়াইছে। তাহলে এর তো একটা ভিত করা লাগবে আপনার। আমার এলাকায় চুরি শুরু হয়েছে, তা তোকে কি কারো সন্দেহ হয়? আমি দেখতেছি তাকে। আমার তো দুইজনের বলে সন্দেহ হয় মাতুব্বর সাহেব। তো কোন দুইজন? ওই যে একটা আছে না তুফান, ও তো সেই লেভেলের গাঁজা জেনেই যাবি, ডলার তালেই থাকে। আর একটা আছে ওই যে মাইকেল, ও তো ফোনের মধ্যে সেই জুয়ো খেলার তালেই থাকে সারা দিন ধরে। তা ওরা দুইজন ছাড়া তো আর এরকম অকাম কেউ করতে পারে না। তাহলে তোরা একটা কাজ কর, আগামীকাল চেয়ারম্যানের বাড়ি চলে আয়, আমি ওই দুটারে হাজির করতেছি। তাহলে আগামীকাল ওই দুপুরের দিক চলে আয়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মাতুব্বর সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যাও যাও। হ্যাঁ চিন্তা করিস না, সব ঠিক করে দেবো। মাতুব্বর সাহেব ওদের তো হাজির করছেন, তা চেয়ারম্যান সাহেব কোথায়? হ্যাঁ ফোন দিছি, চেয়ারম্যান আসতেছে। ওই তো চেয়ারম্যান আসো। চেয়ারম্যান আইসো? হ্যাঁ আসলাম তো, জরুরি কত সব মিটিং টিটিং রয়েছে, সেগুলো বাদ দিয়ে তোমাদের এখানে আসা লাগলো। কি সমস্যা কি তোমাদের? চেয়ারম্যান সাহেব, এলাকায় তো চোর ছেচড়ে ভরে গেছে। আচ্ছা, এই যে রকির পরপর 3টে বাইক চুরি হলো, তারপরে মন্টু সার গরু চুরি হয়েছে কালকে। এই যে সন্দেহমূলক ভাবে এই দুজনকে ধরে নিয়ে আইছে। তা তুমি আসলে একটু বিচারটা করে দাও, কি করা যায় একটু দেখো। সন্দেহভাজন বলে যারে তারে ধরে আনলে তো আর বিচার সালিশ করা যায় না। তা ওরা যে এগুলা করছে এরকম কেউ কি দেখছে? পুরা ছাড়া এই কাজ করবি কিরা? ও একটা গাঁজা বেড়ায়, ও একটা জুয়ো খেলে বেড়ায়, এরা ছাড়া এই কাজ করার মতো আর আমাদের এলাকায় কেউ নেই। নাই করেছে এই কাজ। আরে তোদের নামে এই বদনাম গুলো দিচ্ছে, তোরা কি এইসবগুলো করেছিস নাকি? চেয়ারম্যান সাহেব, আমি না একটু গাঁজা খেয়ে বেড়াই আনাছে কানাছে, তাই কি আমি চুরি করতে পারি? আপনার কি এটা মনে হয়? আমি এটা মানতে পারলাম না। আমার নামে যদি এরকম মিথ্যা অপবাদ দেওয়া হয়, আমি মানহানির মামলা করতে বাধ্য হব না। আমি কিন্তু মানহানির মামলা করে দিব না উদারের নামে। এই শালারা, তোকে তো দেখলেই চোর মনে হয়, ওরা আবার মানহানির মামলা করবে। আড়া ফেলা আমরা আমি ভালো ফেলাচ্ছি। মাদ্রাস সাহেব, হেম্মা করলি পরে ওটা জীবনেও স্বীকার করবেন না। ওকে পিঠির পা দু সাইডে দেন, গড় গড় করে সব বলে দিবেন। দেন সত্যি কথা কও। থাক আমি করছি। বসেন, আমি করছি। শালার বিচার করতে সে কি ফেসেই যায়, কি দেয় না কি দিয়ে যে কি করি। সত্যি করে বল, চুরির মাল কোথায় রাখিছিস? মাতুব্বর সাহেব, আমরা যত গাড়ি চুরি করেছি, যত গরু চুরি করেছি, সব তো চেয়ারম্যানের কাছে বেশি। চেয়ারম্যান 2000 1000 করে টাকা দিছে আমাকে। আপনি ধরলে চেয়ারম্যানের